তাহলে আজকে আমি রান্না করব লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচি, আলু আর টমেটো। এটা দিয়ে আমি একটা মোটামুটি হালকা ঝোল দিয়ে তারপর একটা তরকারি রান্না করব। চলেন তাহলে কিভাবে রান্না করি দেখাই। আজকে যেহেতু আমি লইট্টা শুটকি, তারপর কাঁঠালের বিচি, আলু টমেটো দিয়ে তরকারি রান্না করব, তো প্রথমে আমি এখান থেকে এটা চারটা, তো বেশি বড় বড়, অল্প একটু তরকারি রান্না করব, তো আচ্ছা চারটাই নিলাম। এই চারটা দিয়ে আজকে আমি লইট্টা শুটকি তরকারি রান্না করব, আর বাকিগুলোকে আমি এখন রেখে দিব, ঢেকে রেখে দিই। এখন আমি লইট্টা শুটকিগুলোকে নিয়ে মাথা পরিষ্কার করি। আমি লইট্টা শুটকিগুলোকে কিভাবে পরিষ্কার করি আপনাদেরকে দেখাই। এই যে এগুলো এখন হালকা গরম পানি দিয়ে বা ফুটানো গরম পানি দিয়ে আমি এটা ধুয়ে নিব। এখানে অনেকগুলো পাখনা থাকে যেগুলোকে পরিষ্কার করে নিতে হয়। এই যে এটা হচ্ছে লেজ, দেখেন পুরাটা পরিষ্কার হয়েছে। এখন আমি এখান থেকে দেখব যে পেটে কোনো ময়লা আছে কিনা। পেটে এগুলো গরম পানি দিয়ে ধোয়ার পরেই দেখবেন এগুলো পরিষ্কার হয়ে যায়। তো আমি এখন এক এক করে এগুলোকে কেটে নিই। এই দেখেন পেটের ভিতরে ময়লা, এগুলো সব গরম পানি দিয়ে ধুতে হবে। এই যে সমস্যা নেই, এগুলো আমি গরম পানি দিয়ে হাত দিয়ে সব বের করে তারপরে ধুয়ে নিব। এখন আমি এগুলোকে একটু কেটে নিচ্ছি। আমি আজকে একটু ছোট ছোট করে পিস করছি, মানে মিডিয়াম সাইজ করে। দেখেন এই ছুরিগুলো অনেক ভালো, এই ছুরিগুলো একদম কেরি কাটা, করাতের মতো, খুব সুন্দর কাটা হয়। প্রথমে আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিই। কড়াই বসানোর পরে আমি এই লইট্টা শুটকিগুলো আগে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু শক্ত শক্ত হবে, তখন আমি পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে তারপরে আমি রান্না করব।
এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এটাকে পরে আমি সুন্দর করে হাত দিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করে নিব। লবণ দিচ্ছি, তাহলে ময়লাটা তাড়াতাড়ি পরিষ্কার হবে এবং খুব সুন্দর হবে। এখন আমি এখানে একটা বাটি নিলাম, বাটি নিয়ে এই পানিগুলোকে আমি ছেঁকে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। এই যে দেখেন এগুলোর ভিতরে কত ময়লা, গরম পানিতে দিলে সুন্দরভাবে উঠে যায়। এই যে দেখেন, এই যে দেখেন ময়লা উঠে গেল, এখানে আর কিছু নাই। দেখেন এই যে এটাও পরিষ্কার করলাম। এই যে আমার একদম লইট্টা শুটকি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, দেখেন একদম সাদা ধবধবা। এখন আমি কাঁঠালের বিচি ছুলে রেখেছি, এগুলোকে আমি 2 ভাগ করে নিব। আর খোসা, উপরের খোসা ছাড়ানোর তেমন কিছু নাই, কারণ ভাজলে তো এই খোসা আমরা এমনিও খাই। এগুলোকে আমি কেটে নিচ্ছি, আর আমি এগুলোকে এখন 2 ভাগ করব, আর বেশি ছোট করব না। মানে 2 ভাগ। এগুলো আমার একদম হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। তাহলে আজকে আমি রান্না করব লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচি, আলু আর টমেটো। এটা দিয়ে আমি একটা মোটামুটি হালকা ঝোল দিয়ে তারপরে একটা তরকারি রান্না করব। চলেন তাহলে কিভাবে রান্না করি দেখাই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি তরকারির জন্য। এই যে আমি তেল দিলাম এখানে, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আধা ভাজা দিয়েছি আমি, কারণ এখানে আমি লইট্টা শুটকিটা দিব। অনেকে আছেন যে লইট্টা শুটকিটা তেলে আগে ভেজে নেন, আসলে আমি ওটা বাসি গন্ধ, যে একটা শুটকির যে বাজে গন্ধ থাকে বা স্মেল থাকে, সেটা দূর করার জন্য অনেকে করে। তবে আমি প্রথমে যেহেতু ভেজে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তো সেই গন্ধটা আর নেই। আর এখন তেলের সাথে ভাজলেই এটা আর কোনো মানে বাজে গন্ধ বা ওরকম কিছুই থাকবে না। আমি খুব সুন্দর করে এটা পরিষ্কার করেছি। এটা খুব সুন্দর করে আগে ভাজতে হবে। আমার লইট্টা শুটকিটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা রসুন, আধা চামচের মতো। দেখা যায় এখানে আমি অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে ভেজে তারপরে আমি পানি দিয়ে দিব। রসুনটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিয়েছি, হালকা একটু পানি দিয়ে মশলা দিয়ে তারপর রান্না করব। এটাকে আমি আগে কষিয়ে নিই। এখন আমি এটার ভিতরে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিচ্ছি আমি এখানে আধা চামচের মতো, কারণ এটা ঝোল হবে তো, তাই এখানে আমি আধা চামচের মতো দিলাম। আর এখন আমি দিব গুঁড়া মরিচ, অল্প অল্প
এই যে 1 চামচ দিলাম। এখন আমি এখানে দিব লবণ 1 চামচ, 1.5 চামচ। আমি আমার পরিমাণ মতো দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। মশলাটা কষাতে যেহেতু অনেক বেশি সময় লাগবে, তাই আমি এখন কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচির সাথে সাথে এটা কষানো হয়ে যাবে মশলা। আর এখন আমি এটাকে খুব সুন্দর করে ঢেকে দিব। এখন আমি আরেকটু পানি দিই। পানি দিয়ে এটাকে এখন সিদ্ধ করে নেব। এই পানিটা শুকালে আমি আলু আর টমেটো দিয়ে দিব। আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে হালকা একটু পানি দিলাম। আর এখন আমি সুন্দর করে আলুটা ঢেকে নেব। আমি আলুটা দেওয়ার সাথে সাথে কিন্তু টমেটো দিতে পারতাম, কিন্তু আলুটা হালকা সিদ্ধ হওয়ার পরে যদি আমি টমেটো দিই তাহলে সিদ্ধ হতে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি আমি এখনই আলুটা দিই, টমেটো দিই, তাহলে সিদ্ধ হতে আলুটা বেশি সময় নেবে। হালকা একটু সিদ্ধ করে নিই আমি। তরকারিটা কেমন হলো একটু দেখি। আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখি। আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে এটা হালকা একটু কাঁচা আছে, সমস্যা নেই, পানি দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধ হয়ে যাবে। পানি বেশি করে দিলাম, যতটুকু সিদ্ধ হওয়ার হবে, তারপরে চুলা বন্ধ করে দিব। আমি চুলা ঢেকে দিচ্ছি। ফুটে উঠলেই আমি ঢাকনাটা সরিয়ে তুলব। পানিটা ফুটে আসছে, প্রায় 5 মিনিটের মতো আমি রাখলাম ফোটার পরেও। এখন আমি ঢাকনাটা তুলে দিয়েছি। এখন আমি আর একটু জাল দিব। জাল দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। পানিটা একটু শুকাবো, শুকিয়ে এরপরে নামাবো। এই যে আমার তরকারির ফাইনাল লুক। এই যে তরকারি ঝোল এরকম রেখেছি। আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখাই। এই যে তরকারির ঝোলটা এরকম গাঢ় রেখেছি। টমেটো তো খুব সুন্দর, পাতলা ঝোল খেতে ভালো লাগবে।